मुस्तफ़ा जाने रहमत पे लाखों सलाम, शम्अ बज़ में हिदायत पे लाखों सलाम, लाखों सलाम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला खातमिन नबिय्यिन अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाहि व अला आलिका वस्सहाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबिय्यल्लाहि व अला आलिका वस्सहाबिका या नूर अल्लाह। फरमाने आखिरी नबी सल्लल्लाहु अलैहि वसल्लम, ला वुदुआ लिमन लम युसल्ली अला नबी सल्लल्लाहु अलैहि वसल्लम। तार वजू नेই যে নবীর প্রতি দুরুদে পাক পাঠ করে না। এর ব্যাখ্যা এটা লেখা হয়েছে যে সেই ব্যক্তির ওযু পরিপূর্ণ ফজিলতপূর্ণ নয় যে ওযু করার পরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরীফ পাঠ করে না। কাজেই ওযু করার পরও দরুদে পাক পড়া উচিত। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম। রহমতের প্রাণের প্রতি লাখো সালাম, লাখো দরুদ, লাখো সালাম। সুবহানাল্লাহ। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম এর চেহারা মুবারক সকল চেহারার চেয়ে অধিক সুন্দর। আমার নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের চুল মুবারক সকল চুলের চেয়ে সুন্দর। প্রিয় নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের চোখ মুবারক সকল চোখের চেয়ে সুন্দর। আমার নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের কান মুবারক সকল কানের চেয়ে অধিক সুন্দর। আমার নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের বিনি মুবারক নাক মুবারক সকল নাকের চেয়ে সুন্দর। আমার নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের ঠোঁট মুবারক সকল ঠোঁটের চেয়ে সুন্দর। দাঁত মুবারক সকল দাঁতের চেয়ে সুন্দর। হাত মুবারক সকল হাতের চেয়ে সুন্দর। আল্লাহু আকবার। নবীজির আপাদমস্তক সবার চেয়ে শ্রেষ্ঠ, সবার চেয়ে শ্রেষ্ঠ। हैरा हूँ मेरे शाह मैं क्या क्या कहूँ तुझे। সুবহানাল্লাহ। আলা হযরতের যে সালাম রয়েছে, সালামে রেজা মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম, তার মধ্যে প্রিয় নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের অঙ্গ প্রত্যঙ্গ মুবারকের প্রতিও লাখো সালাম প্রেরণ করেছেন। তো আজ আমরা প্রিয় নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম এর মুখ মুবারকের মাহাত্ম্য, দাহান মুবারকের মাহাত্ম্য এবং তার থুতু মুবারকের মাহাত্ম্য সম্পর্কে শ্রবণ করব। শুনুন আলা হযরত কি বলছেন। জি, वो दहन जिसकी हर बात वही खुदा, चश्माए इल्म हिकमत पे लाखों सलाम। যে মুখ থেকে বের হওয়া প্রতিটি কথা ওহির মর্যাদা রাখে, উক্ত জ্ঞান ও প্রজ্ঞার প্রবাহমান ফোয়ারার প্রতি লাখো সালাম। ফোয়ারা কাকে বলে? আপনারা মাটি থেকে পানি বের হতে দেখেছেন, হয়তো কলকলিয়ে বের হয়, তাই না? তো প্রিয় নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের লাভ হায়ে মুবারক থেকে, মুখ মুবারক থেকে জ্ঞান এবং প্রজ্ঞার ফোয়ারা প্রবাহিত হতো। সুবহানাল্লাহ। প্রিয় নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের প্রতিটি বাণী হলো রব তাআলার ওহী। হযরত আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শোনা প্রতিটি কথাকে লিখে নিতাম যেন তা মুখস্থ করতে পারি। কুরাইশের লোকেরা আমাকে নিষেধ করল, বলল, তুমি কি প্রতিটি কথা শোনো এবং লিখে ফেলো? বরং রসুলে পাক তো মানুষ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসন্তুষ্ট এবং আনন্দিত উভয় অবস্থাতেই কথা বলেন, কালাম করেন। তো এটা শুনে আমি লেখা ছেড়ে দিলাম। তিনি বলেন, আমি যখন রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এই বিষয়টি উল্লেখ করলাম, তখন আমার প্রিয় নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম আপন মুবারক আঙ্গুল দ্বারা বরকতময় মুখের দিকে ইশারা করে ইরশাদ করলেন, হে আব্দুল্লাহ বিন আমর, আমার কাছ থেকে শোনা প্রতিটি কথা লিখে রাখো। ওই সত্তার শপথ যার কুদরতি হাতে আমার প্রাণ রয়েছে, এই মুখ থেকে শুধুমাত্র হক
কথাই বের হয়ে থাকে। তিরমিজি শরীফ, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহি ইন্নাকা তুদাঈবুনা। সাহাবাগণ আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো কখনো কখনো আমাদেরকে মনজয়ী কথাও বলে থাকেন। বললেন, নিঃসন্দেহে আমি সত্য কথা ব্যতীত কোনো কথা বলি না। প্রতিটি কথা রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য, আল্লাহর প্রদত্ত ওহী। আল্লাহু আকবার। जिसके आली मकालात वही खुदा, जिसके गैबी इशारात वही खुदा, जिसके अल्फाज आयात वही ये खुदा, वो दहन जिसकी हर बात वही ये खुदा, चश्माए इल्म हिकमत पे लाखों सलाम। সকল সৃষ্টির মধ্যে আমার নবীর সত্তা এমন, যার মোবারক মুখ থেকে বের হওয়া প্রতিটি কথায় এই বিষয়ের প্রতি গ্যারান্টি দেওয়া যাবে যে এর মধ্যে নিজ প্রবৃত্তি প্রবেশ করতে পারে না। শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ পাকের ওহী এবং দিক নির্দেশনা। সুবহানাল্লাহ। সূরা নজমের আয়াত নাম্বার 3 ও 4 মধ্যে রব্বে কায়নাত কি ইরশাদ করেছেন? ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আর তিনি কোনো কথা নিজ প্রবৃত্তি থেকে বলেন না, তা মূলত ওহী যা তার প্রতি নাজিল করা হয়। সুবহানাল্লাহ। जिससे तौहीद का दर्स सब को मिला, जिसने ऐलाने हक आशिकारा किया, शान जिस की है यंतिकू अन हवा, वो दहल जिसकी हर बात वही ये खुदा, चश्माए इल्म हिकमत पे लाखों सलाम। मुस्तफा जाने रहमत पे लाखों सलाम। দেখুন, যেভাবে মাটি থেকে ঝর্ণা যখন বের হয় তখন পানি অবরত বের হতেই থাকে, অনুরূপভাবে আমাদের প্রিয় নবী যখন কথা বলতেন তখন ইলমের কথা, হিকমতের কথা তার থেকে প্রবাহিত হতে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। স্মরণ রাখবেন, আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জ্ঞান এবং প্রজ্ঞার ফুল দান করেন। ইমাম শাআনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি অনেক বড় আল্লাহর ওলি ছিলেন। তিনি ইরশাদ করেন যে আমার ভাই আফজাল উদ্দিন সূরা ফাতিহা থেকে 2,46,999 জ্ঞান বের করেছেন। কতগুলো জ্ঞান বের করেছেন? 2,46,999। সম্পূর্ণ কোরআনে পাক থেকে নয়, শুধুমাত্র সূরা ফাতিহা থেকে। এবং এই সকল জ্ঞানকে বিসমিল্লাহর দিকে ফিরিয়ে দিয়েছেন। এই সকল জ্ঞান বিসমিল্লাহির রহমানির রহিম থেকে নির্গত হয়েছে।
অতঃপর বিসমিল্লাহ শরীফের বায়ের দিকে ফিরিয়ে দিয়েছেন, অতঃপর সেই বায়ের নোক্তার দিকে ফিরিয়ে দিয়েছেন। তাহলে কোরআনে কত জ্ঞান হবে? আচ্ছা, যিনি কোরআনের জ্ঞান অর্জন করেছেন তারই জ্ঞান এত ছিল। তাহলে একবার চিন্তা করুন, যার উপর কোরআন অবতীর্ণ হয়েছে তার জ্ঞান কতটুকু হবে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং প্রিয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এর প্রতিটি কথা ওহিয়ে খোদা, তিনি মন জয় করার ক্ষেত্রেও সত্য কথা বলতেন। আর যখন জালালিয়াতে আসতেন, আমরা আমাদের ক্ষেত্রে বলি যে রাগ করা, যখন বুজুর্গদের প্রসঙ্গ আসে, আল্লাহর হাবিবের প্রসঙ্গ আসে, তখন রাগ বলে না, জালাল বলা হয়। তিনি জালালিয়াত মুহূর্তেও সত্য কথাই বলতেন। আমাদের অবস্থাতে এমন যে রাগান্বিত হলে আস্তাগফিরুল্লাহ গালি বের হয়ে যায়, অপবাদ লাগানো শুরু করি। এবং আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য কথাই সর্বদা বলতেন। আর আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যে দাহান মুবারক, যে মুখ মুবারক ছিল, তা সৌন্দর্যের প্রতীক ছিল, পরিপূর্ণ পরিমিত ছিলেন। সুবহানাল্লাহ। खत्म कर दी है उन पे मौज़ूनी, खत्म कर दी है उन पे मौज़ूनी, वाह सांचे में ढालने वाले, खामाए कुदरत का हुस्ने दस्तकारी वाह वाह, क्या ही तस्वीर अपने प्यारे की संवारी वाह वाह। सुबहानाल्लाह। हजरत हिंद बिन अबी हाला রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আমাদের প্রিয় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ মুবারক বড়, দাঁত মুবারক প্রশস্ত এবং উজ্জ্বল ছিল। আমার নবী যখন কথাবার্তা বলতেন, তখন সামনের দাঁতের মাঝখান থেকে নূর বের হতো। তু হে আইনে নূর, সুবহানাল্লাহ। যখন অন্ধকারের মধ্যে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসতেন, তখন দাঁত মুবারকের আলোতে আলোকিত হয়ে যেত। সুবহানাল্লাহ। सरताबा कदम है तने सुल्तान ज़मन फूल, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত, চরণ পর্যন্ত, তনে সুলতানে জামান ফুল, ফুল। সুবহানাল্লাহ। সৌন্দর্যতা, কোমলতা, ফুল, অসাধারণ। सरताबा कदम है तने सुल्तान ज़मन फूल, सरताबा कदम है तने सुल्तान ज़मन फूल, सुल्तान ज़मन फूल, सरताबा कदम है तने सुल्तान ज़मन फूल, सुल्तान ज़मन फूल, लब फूल दहन फूल ज़क़न फूल बदन फूल, लब फूल दहन फूल ज़क़न फूल बदन फूल। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ঠোঁট মুবারকও ফুল, চিবুক মুবারকও ফুল এবং মুখ মুবারকও ফুল, শরীর মুবারকও ফুল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। दिल बस्ता खो गश्ता न खुशबू न लताफत, दिल बस्ता खो गश्ता न खुशबू न लताफत, न खुशबू न लताफत,
दिल बस्ता उखू गश्ता न खुशबू न लताफत, न खुशबू न लताफत, क्यों गुंचा कहूँ है मेरे आका का दहन फूल, क्यों गुंचा कहूँ है मेरे आका का दहन फूल। যেটি থেকে ফুল বের হয় সেটাকে কি বলা হয়? কুড়ি, কলি। কুড়ি যখন প্রসারিত হয় তখন ফুল হয়ে যায়। দেখুন কুড়ি বন্ধ থাকে না, তারপর তা ধীরে 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 খোলে, তখন ফুলে পরিণত হয়। এখানে আলা হযরত তার ইশকে রাসূলের বহিঃপ্রকাশ করছেন যে ঠোঁট মুবারক কুঁড়ি নয়, কুঁড়ি তো বন্ধ হয়ে থাকে, কিন্তু মুবারক ঠোঁট থেকে তো সর্বদা ফুল ঝরতে থাকতো। वो गुल हैं लबहाए नाजुक उनके, हजारों झड़ते हैं फूल जिनसे। गुलाब गुलशन में देखे बुलबुल, ये देख गुलशन गुलाब में है। अल्लाहु अकबर। बेसबब बेमहल वाना हरगिज़ हुआ, जब खुला बाब फज़लो इजाबत खुला, लिल्लाहिल हम्द जो भी कहा हो गया, वो दहल जिसकी हर बात वाही ये खुदा, चश्माए इल्म हिकमत पे लाखों सलाम, मुस्तफा जाने रहमत पे लाखों सलाम। আশিকানে রাসূলের মর্যাদা কত মহান! দেখুন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখ মুবারকের শান বয়ান করা হচ্ছে যে আমার নবীর মুখ মুবারক কখনোই কারণ ব্যতীত অযথা খোলেনি, অসময়ে কখনোই খোলেনি, আর যখন খুলে তখন অনুগ্রহে ঢেউ উঠেছে, কবুল হয়ে গিয়েছে, যা বলেছেন আলহামদুলিল্লাহ তাই হয়ে গিয়েছে। वो दहन जिसकी हर बात वही खुदा, চশমায়ে ইলম ও হিকমত পে লাখোं সালাম। আর এ মুখ মুবারকের ভিতরে আর্দ্রতা রয়েছে, থুথু মুবারক রয়েছে। এর আলোচনা করতে গিয়ে আলা হযরত লিখেছেন, জি, जिसके पानी से शादाब जानो जिना, उस दहन की तरावत पे लाखों सलाम। সুবহানাল্লাহ। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এর মুখ মুবারকের মধ্যে যে পানি রয়েছে, মুখের মধ্যে আর্দ্রতা থাকে না, থুতু থাকে না, তা কেমন ছিল? সেই পানি যে রয়েছে তা এমন যে তা মন ও প্রাণকে প্রসন্ন করে দেয়, প্রশান্তি দিয়ে দেয়, আর জানকেও দিয়ে দেয়, জান্নাতকেও দিয়ে দেয়। এবং সুবহানাল্লাহ, ওই মুখের মধ্যে, আমার নবীর মুখের মধ্যে যে আর্দ্রতা রয়েছে তার প্রতিও লাখো সালাম। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের থুথু মুবারক, এটাকে বলা হয় লুআবে দাহানে আকদাস। সহজ এটাই যে থুথু মুবারক। আমাদের থুতুতে জীবাণু মিশ্রিত থাকে, কাউকে থুতু ফেলতে দেখলে ঘৃণা লাগে, কিন্তু আল্লাহ 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 সুবহানাল্লাহ, আমার নবীর মর্যাদা কত মহান! তার থুথু মুবারক কায়নাতের শ্রেষ্ঠ মলম, অসাধারণ অয়েন্টমেন্ট। চোখে লাগালে চোখ ভালো হয়ে যায়, ভাঙা হাড়ে লাগালে হাড় জোড়া লেগে যায়, সাপের কাটা বিষাক্ত স্থানের মধ্যে থুতু মুবারক লাগালে বিষের প্রভাব নিঃশেষ হয়ে যায়। আল্লাহু আকবার। চোখ এক সাহাবীর তীর লাগার ফলে চেহারার উপরে চলে আসলো। আমার নবীর থুথু মুবারক লাগার কারণে কষ্টও চলে গেল, ভালো হয়ে গেল, এবং চোখের আলোও চলে আসলো।
এক সাহাবীর হাতের মধ্যে উত্তপ্ত পাতিল পড়ে গেল, পুড়ে গেল। আমার নবী তার মোবারক থুথু লাগালেন, ফলে তা ভালো হয়ে গেল। এক সাহাবীর পা কেটে গেল, আমার নবী তার মোবারক থুথু লাগালেন, ফলে তা ভালো হয়ে গেল। আমার নবী শিশুদেরকে ডেকে তাদের মুখে তার লোয়াব দিয়ে দিতেন এবং মায়েদের বলতেন, এখন এ শিশুকে সন্ধ্যা পর্যন্ত দুধ পান করানোর প্রয়োজন নেই, এই লোয়াব মোবারকই তার জন্য যথেষ্ট। আল্লাহু আকবার। এক শিশুকে নবীজির দরবারে নিয়ে আসা হলো। আমার নবী আলাইহিস সালাতু আসসালাম নিজের থুথু মুবারক তার মুখের মধ্যে দিয়ে দিলেন। সে গ্রাস করতে লাগলো। প্রিয় নবী আলাইহিস সালাতু আসসালাম ইরশাদ করলেন, এটা হলো সজীব, কোমল। অতঃপর কি হলো, ওই শিশু যার নাম আব্দুল্লাহ ছিল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন কোনো পাথর বা মাটিতে গর্ত করতেন সেখান থেকে পানি প্রবাহিত হয়ে যেত। আমার নবী যা বলতেন তাই হয়ে যেত। সুবহানাল্লাহ। এক সাহাবী হযরত উতবা, তার স্ত্রী উম্মে আসিম বলেন, আমরা 4 জন মহিলা ছিলাম, ভালো ভালো সুগন্ধি লাগাতাম, কিন্তু যখন হযরত উতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেন তখন আমাদের চেয়ে তার শরীর থেকে অধিক সুগন্ধ আসতো। একদিন আমি জিজ্ঞেস করলাম, আপনি এত উৎকৃষ্ট সুগন্ধি কোথায় থেকে লাগান? আপনি এই সুগন্ধি কোথা থেকে নিয়েছেন? তখন হযরত উতবা তার নিজের সুগন্ধময় দেহের কারণ বললেন, যে একবার আমার শরীরে ফোড়া ফুসকুড়ি বের হয়েছিল, তখন নবীজির দরবারে উপস্থিত হলাম, রোগের ব্যাপারে বললাম। আমার নবী ইরশাদ করলেন, শরীর থেকে কাপড় সরাও। তখন আমি আমার সতর ঢেকে নবীজির নিকট বসে গেলাম। আমার নবী আলাইহিস সালাতু আসসালাম তার থুথু মুবারক আপন হাত মুবারকের মধ্যে নিলেন, আমার পিঠ এবং পেটের উপর মালিশ করে দিলেন। সেদিন থেকে আমার মধ্যে এই সুগন্ধ সৃষ্টি হয়ে গিয়েছে। আমার নবী আলাইহিস সালাতু আসসালামের শরীর মুবারক থেকে সুগন্ধি আসতো, আমার নবী আলাইহিস সালাতু আসসালামের থুথু মুবারক থেকে সুগন্ধ আসতো, আমার নবীর থুথু মুবারক থেকে সুগন্ধ আসতো। আর থুথু মুবারক যার গায়ে লেগে যেত সেও সুগন্ধময় হয়ে যেত। আল্লাহু আকবার। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার দেখলেন যে নবীজি পেটের মধ্যে পাথর বাঁধা অবস্থায় আছেন। আল্লাহু আকবার। তখন গিয়ে তার স্ত্রীকে বললেন, নবীজির জন্য খাবার রান্না করো। তিনি খাবার রান্না করলেন এবং বললেন, খাবার তো অল্প, সীমিত লোক নিয়ে আসবেন। আমার নবী আলাইহিস সালাতু আসসালাম সকল সাহাবাদেরকে নিয়ে উপস্থিত হলেন। সুবহানাল্লাহ। যখন ঘরে তাশরিফ রাখলেন তখন আটার খামিরের মধ্যে এবং খাবারের পাতিলের মধ্যে তার লোয়াব মুবারক দিয়ে দিলেন। তারপর কি হলো, সেই অল্প পরিমাণ খাবার 1000 লোক খেলেন। 1000 পারসন খেয়েছেন। অল্প খাবার 1000 লোকজন খেলেন। না আটা কম পড়েছে না তরকারি কম পড়েছে। অসাধারণ। আমার নবীর মাহাত্ম্য কেমন! সুবহানাল্লাহ। আর আমার নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের থুথু মুবারক তা তো লবণাক্ত কূপকেও মিষ্টি করে দিত। আল্লাহ পাক দয়া করুন। ইনশাল্লাহ আরও শুনব। আল্লাহ পাক আমাদেরকে ইশকে রাসূলের মাধ্যমে ধন্য করে দিন, আমরা আশিকে রাসূল হয়ে যাই এবং আমাদের দিন রাত নবীজির জীবনী অনুযায়ী হয়ে যাক। আমিন। বিজাহি খাতামিন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। मुस्तफ़ा जाने रहमत पे लाखों सलाम, शम्अ बज़ में हिदायत पे लाखों सलाम, लाखों सलाम।